আসসালামু আলাইকুম। প্রোগ্রামার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আজকে দেখব কিভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে আমরা এইচটিএমএল এ কোড করতে পারি এবং সেই কোডের আউটপুট দেখতে পারি। আমাদের অনেকেরই ধারণা হয়ে থাকে কম্পিউটার ছাড়া হয়তো ওয়েব ডিজাইন বা এইচটিএমএল এর কোডিং করা সম্ভব নয়। তো আসলে বিষয়টা সেরকম নয়। আমরা চাইলে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে যখন আমরা প্রাথমিকভাবে শিখব, সেই শেখাটা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে করতে পারবো এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে কোড লিখতে পারবো। তো তার জন্য আমাদের প্রথমে অ্যান্ড্রয়েড ডিভাইসে সেই সফটওয়্যারগুলো থাকতে হবে যে সফটওয়্যারগুলোতে আমরা কোড লিখব। তার জন্য আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে গিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আইডিই বা কোড এডিটর সেটি সার্চ করব। আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ বার লিখব এ কোড এডিটর, অথবা শুধুমাত্র আপনারা যদি এ কোড লিখেও সার্চ করেন কোড এডিটরটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে এ কোড এডিটরটি ইনস্টল করা রয়েছে। তার জন্য আমাকে আর ইনস্টল করতে হচ্ছে না, ওপেনে ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। আপনাদের ফোনে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন এবং তারপর ওপেনে ক্লিক করবেন। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। প্রথমে বলে নিই, আমরা এইচটিএমএল এর বিভিন্ন প্রকার প্রজেক্ট করে থাকি। সেই ক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট, নোড.জেএস ইত্যাদি প্রকারের প্রজেক্ট করে থাকি। সেই প্রজেক্টগুলো সচরাচর এই কোড এডিটর দিয়ে করা যাবে। তাছাড়া অন্যান্য যে প্রজেক্টগুলো, যেমন আমরা পাইথন লেখার জন্য পাইথন ইউজ করি, এছাড়াও রয়েছে স্পেসিফিক এডিটর। তো সেইগুলো জটিল বিষয় এবং আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা সহজভাবে শেখানোর জন্যই দেখাচ্ছি। এটি ওপেন করার পর আপনাকে প্রথমে ফোনের স্টোরেজের পারমিশন দিতে বলবে, কারণ আমরা যে কোডগুলো লিখবো সেই কোডগুলো অবশ্যই ফোনে স্টোর হবে বা ফোনে সেভ হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে পারমিশন না দেই, এই সফটওয়্যারটি কোডগুলো আমাদের ফোনে সেভ করতে পারবে না এবং সেটি সঠিকভাবে কাজ করবে না। তার জন্য প্রথমেই আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করার পর প্রথমবার ওপেন করলে এরকম অ্যালাউ এ কোড টু অ্যাক্সেস ফটোস, মিডিয়া অ্যান্ড ফাইলস এই পারমিশনটি চাইবে এবং সেক্ষেত্রে আমরা অ্যালাউয়ে ক্লিক করব। অ্যালাউয়ে ক্লিক করার পর দেখব যে আমাদের একটি আনটাইটেলড ডট টেক্সট নামে ফাইল দেখাচ্ছে। এটি প্রাথমিকভাবে তৈরি করে দেওয়া হয় যখন প্রথমবার ওপেন করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের তো টেক্সট ফাইল নিয়ে কাজ নেই, আমরা যেহেতু এইচটিএমএল নিয়ে কাজ করব এবং সিএসএস নিয়ে কাজ করব, আমরা একটি প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট বলতে বোঝাচ্ছি যে আমরা যে কোনো একটি ফোল্ডার করব এবং সেই ফোল্ডারের ভিতরে আমরা ওই প্রজেক্টের সকল ফাইলগুলো স্টোর করে রাখবো। সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আমরা এটি কেটে দিচ্ছি এবং এই যে এডিটরটার এটার একটি ফিচার হচ্ছে যতগুলা ফাইল আমরা ওপেন করব এটি পাশাপাশি ট্যাব হিসেবে দেখাবে, যেভাবে ওয়েব ব্রাউজারে আমরা দেখতে পাই। তো এই ট্যাবের এখানে একটি ক্রস বাটন রয়েছে, আমরা চাইলে এই ক্রস বাটনে ক্লিক করে বা টাচ করে এই ফাইলটি কেটে দিতে পারি। আমরা তা করছি না, আমরা প্রথমে একটি ফাইল তৈরি করব, অর্থাৎ ফোল্ডার তৈরি করব, সেখানে ফাইলগুলো স্টোর করব। তার জন্য আমরা কি করছি, তার জন্য আমরা এইখানে 3 লাইন, এটাকে বলে হ্যামবার্গার মেনু, আমরা এই 3 লাইন যে মেনুটা রয়েছে সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে ওপেন ফোল্ডার। আমাকে বলতেছে যে আমার কোনো একটি ফোল্ডার ওপেন করতে, কারণ আমরা যে প্রজেক্টগুলো করি সেই প্রজেক্টগুলো কোনো একটি ফোল্ডারের ভিতরে রাখা হয়। তো আমরা যখন ওপেন ফোল্ডারে ক্লিক করব, তো ওপেন ফোল্ডারটি আমাদের যে ফোনের স্টোরেজ, যদি এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড থাকে সেখানে মেমোরি কার্ড শো করবে। এছাড়া আমাদের যে ফোন মেমোরি, সেই ফোন মেমোরিটিও এখানে শো করছে। যেহেতু আমার এখানে শুধুমাত্র ফোন মেমোরি রয়েছে, এসডি কার্ড নেই, সেক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজ নামে এই স্টোরেজটি দেখাচ্ছে। আমরা প্রথমে ইন্টারনাল স্টোরেজের ভিতরে ঢুকবো এবং এখানে অনেকগুলো ফোল্ডার থাকবে। আপনার ফোনের যে সফটওয়্যারের ফোল্ডার, অ্যান্ড্রয়েড ইত্যাদি বিভিন্ন প্রকারের ফোল্ডার থাকবে, মিডিয়ার ফোল্ডার। তো আমরা প্রথমেই আমাদের কাজের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল ফোল্ডার করে নিব। এই ফোল্ডারের ভিতরে আমাদের সকল প্রজেক্ট থাকবে। তার জন্য আমরা উপরে দেখতে পাবো ফাইল ব্রাউজারের এখানে একটা সার্চ অপশন, তার পাশেই রয়েছে প্লাস, এখানে রয়েছে মেনু। আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমাদের কাছে জানতে চাইবে আমরা কি তৈরি করতে চাই, নিউ ফোল্ডার, নিউ ফাইল নাকি নিউ প্রজেক্ট। যেহেতু আমরা প্রজেক্ট করব, একটা প্রজেক্টকে একটা ফোল্ডারের ভিতরে রাখবো, সেই জন্য আমরা একটা ইউনিভার্সাল ফোল্ডার খুলে নিব। অর্থাৎ আমরা যদি সিভি ডিজাইনের কাজ করি এইচটিএমএল এর ক্ষেত্রে, সেই সিভি ডিজাইনটাও সেই ফোল্ডারের ভিতরে থাকবে। আমরা যদি একটি রুটিন
টেবিল, যে কোনো ওয়েবসাইট, আলাদা আলাদা প্রজেক্ট যেগুলো করব সেটি একটি ফোল্ডারের ভিতর রাখার চেষ্টা করব, তাতে আমাদের সব প্রজেক্টগুলো সাজানো গোছানো অবস্থায় থাকবে। সেই জন্য আমরা নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে ক্লিক করার পর আমাদের কাছে জানতে চাইবে আমরা ফোল্ডারের নামটি কি দিতে চাচ্ছি। আমরা এখানে ফোল্ডারের নামটি দিতে চাই ওয়েব ডিজাইন, অর্থাৎ আমাদের সকল ওয়েব ডিজাইনের প্রজেক্টগুলো এই ফোল্ডারের ভিতর রাখা হবে। আমরা ওয়েব ডিজাইনে লেখা শেষ হলে ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করা হলে আমরা এখানে দেখতে পাবো নিচের দিকে স্ক্রল করলে ওয়েব ডিজাইন নামের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটা ওপেন করব। ওপেন করার পর আমাদের কাজ হচ্ছে এই ফোল্ডারটি সিলেক্ট করা। আমাদের এই ফোল্ডারটি সিলেক্ট করতে হলে নিচে ডান পাশে যে টিক চিহ্ন রয়েছে এটি মানে হচ্ছে আমাদের কাজ শেষ। ওকে, আমরা এই ফোল্ডারটি সিলেক্ট করতেছি, ওকেতে ক্লিক করলাম। করার পর এখানে আবার সেই ফাইলটি দেখাচ্ছে যেটা আমাদের প্রথমে দেখাচ্ছিল। এখানে আমরা আবার হ্যামবার্গার মেনুতে যাব, যার পর দেখবো যে ওয়েব ডিজাইন নামের যে ফোল্ডারটি সেটি ওপেন হয়ে গেছে। অর্থাৎ এইমাত্র আমরা যে ওয়েব ডিজাইন নামক ফোল্ডারটি তৈরি করলাম সেটি এখানে দেখাচ্ছে। এখানে যদি আমি আবার এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে যাই এবং এইখানে ডাবল ক্লিক করি, করার পর এখানে আমাদের কাজ হবে নতুন ফাইল নেওয়া। সেই নতুন ফাইলগুলো কিভাবে নিব, আমরা প্রথমে যাব এই যে এখানে 3 ডট মেনু রয়েছে, আগে আমরা এই ফোল্ডারটি দেখব, সিলেক্ট করছি, এটা এক্সপান্ড হয়েছে। এক্সপান্ড হওয়ার পর আমরা এইখানে যদি ক্লিক করি, এই যে এখানে এটা দেখবেন যে ক্লিক করলে একবার এটা সাদা ফিল হচ্ছে, একবার এটি ব্ল্যাঙ্ক বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি কাজ, এই ফোল্ডারটি আবার ক্লোজ করে দিয়েছি, আমরা আবার সেই ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার জন্য এখানে 3 ডট মেনু বা 3 লাইন মেনু, এটাতে ক্লিক করব, ওপেন ফোল্ডার, এবং এই যে ওয়েব ডিজাইন ফোল্ডারটি আমাদের ওপেন হয়েছে, এই যে এখানে ওয়েব ডিজাইন, এটা আবার ক্লিক করব। ক্লিক করার আগে আমরা যেহেতু এই ফোল্ডারের ভিতরে প্রজেক্টগুলো রাখতে চাই, এখন এই ফোল্ডার যখন ওপেন রয়েছে তখন প্লাসে ক্লিক করব। মনে রাখতে হবে আমরা আছে ইন্টারনাল স্টোরেজ, তার ভিতরে ওয়েব ডিজাইন নামক ফোল্ডার ওপেন করছি, সেই ফোল্ডারের ভিতরে প্লাস আইকনে ক্লিক করতেছি, তারপরে আমরা ক্লিক করতেছি নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে দিলে আমাদের কাছে জানতে চাইবে আমরা কি প্রজেক্ট করতে চাচ্ছি। যেহেতু আমরা HTML এর প্রজেক্ট করতে চাচ্ছি সেহেতু এখানে HTML টি সিলেক্ট করব। HTML সিলেক্ট করার পর আমাকে বলবে প্রজেক্টের নামটি কি হবে। যেমন আমার প্রজেক্টের নাম হচ্ছে সিভি ডিজাইন, আমরা সিভি ডিজাইনটি লিখছি, সিভি ডিজাইন। লেখার পর ওকেতে ক্লিক করব। এখন সিভি ডিজাইন নামের একটি প্রজেক্ট তৈরি হয়েছে। সিভি ডিজাইনের ভিতরে এখন তারা আমাকে অটোমেটিক্যালি আমাদের যে HTML ফাইলের প্রয়োজন হয়, CSS এর ফাইল প্রয়োজন হয়, ফোল্ডার প্রয়োজন হয়, এই ফাইলগুলো আমাদেরকে জেনারেট করে দিচ্ছে, অর্থাৎ আমাদের খোলার প্রয়োজন নেই। এটাকেই বলা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েশন। আমরা এটার ভিতর প্রজেক্ট ক্রিয়েট করে ফেলছি এবং এখানে টিক বাটনে ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা আবার এই মেনুতে আসব এবং এটাতে ক্লিক করব, অর্থাৎ যখন ফিল থাকবে, সাদা ফিল থাকবে, তখন এটাতে একটা ক্লিক করলে বা টাচ করলে এটা এক্সপান্ড হয়ে আমাদের এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল রয়েছে সেই ফাইলগুলো শো করবে। এখন আমরা যেহেতু এই জেএস ফাইলে ফোল্ডারের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা এটি ডিলিট করে দিতে পারি, অথবা এখানে থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা এখন index.html ফাইলের ভিতর প্রবেশ করব এবং এইখানে দেখতে পাচ্ছি যে আগে থেকেই আমাদের অনেকগুলো কোড তারা জেনারেট করে দিয়েছে। এটার কারণ কি? কারণ আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করি তখন তারা আমাদেরকে ডামি কিছু ফাইল দিয়ে দেয়। যেহেতু আমাদের এই কোডগুলোর প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে যে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে যেভাবে সিলেক্ট করি বা টাচ করে হোল্ড করে ধরে রাখি, তারপরে আমাদের কি অপশন আসে, কাট, কপি, পেস্ট ইত্যাদি অপশন আসে। সেখান থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করলাম, সিলেক্ট অল দিয়ে এই যে ব্যাক স্পেস বাটন, এই ব্যাক স্পেসে ক্লিক করলাম, তাহলে এই ফাইলের যতগুলো কোড ছিল সব সিলেক্ট করে আমরা কেটে দিয়েছি। তারপরে আমাদের যে কাজ সেটা আমরা যেহেতু HTML, CSS ইত্যাদি শিখবো বা শিখি বা জানবো, প্র্যাকটিস করব, সেই অনুযায়ী আমাদের কোড করতে হবে। ধরুন আমরা যদি HTML এর বয়লার টেমপ্লেটটা আনতে চাই, এটা হয়তো অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, তবে আপনারা যখন প্র্যাকটিস করবেন সেটা আপনাদের পরিচিত হয়ে যাবে। যেমন আমি বয়লার টেমপ্লেটটা আনার জন্য শুধুমাত্র এটা দেখাচ্ছি, আমাদের লিখতে হবে HTML। যখন এটা আমরা লিখতেছি তখন আমাদের কি কোনো কিছু সাজেশন শো করে কিনা, যখন আমাদের সাজেশন শো করবে না তখন আমাদের এই ফাইলটাতে নিজের হাতে লিখতে হবে। আবার যখন সাজেশন শো করবে সেই ক্ষেত্রে তো আমাদের এন্টার করলেই হয়ে যাচ্ছে। তো আমি যখন লিখতেছি দেখেন এখন সাজেশন শো করতেছে। যখন সাজেশন শো করে তখন আমরা কিবোর্ডের এই যে এন্টার বাটন, এই এন্টার বাটনে
প্রেস করব। এন্টার বাটনে ক্লিক করলে কি হয়, এই সাজেশনটা ফিল অর্থাৎ পূর্ণ হয়ে যায়। আমরা আবার ট্রাই করি। আমরা এখানে কি করতে পারি, HTML এরপরে একটা কোলন দিয়ে নিতে পারি। তারপর আমরা যখন 5 লিখতেছি, তো এখানে হয়তো আমাদের সাজেশন শো নাও করতে পারে। তো আমরা প্রথমেই ট্রাই করব সাজেশন শো করে কিনা। তো এর জন্য আমাদের যখন সাজেশন শো না করে, তখন আমরা যেইভাবে HTML এর কোডগুলো লিখি, সেই লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল সাইনগুলো যখন ইউজ করব, অটোমেটিকলি সেটি আমাদের সাজেশন হিসেবে শো করবে। যেমন আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে HTML দিয়ে শুরু করি, সেক্ষেত্রে আমাদের লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা লেখার পর আমরা যদি লিখি HTML, তখন এটি আমরা কমপ্লিট করার পর এই যে এখানে অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা একটি অংশের অর্থাৎ শুরুর ট্যাগ লিখলে অটোমেটিকলি শেষের ট্যাগটি লিখে দিচ্ছে আমাদের অটোমেটিকভাবে। আমরা আবার যদি লিখি HTML এর ভিতরে যে ট্যাগটি থাকে সেটি হচ্ছে হেড। এই হেড লেখার পর আমরা যখন এই যে সাজেশন শো করতেছে এখানে ট্যাগ, তখন আমরা এন্টার যদি টাচ করি, এই হেডটি পূর্ণ হয়ে যাবে। এবং আমরা যদি আবার এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটি ক্লোজ করি, এই যে অটোমেটিকলি স্ল্যাশ হেড অর্থাৎ এন্ডিং পার্টটাও চলে আসতেছে। তো আমাদের HTML এর ভিতরে হেড থাকে, তার ভিতরে থাকে, তারপরে থাকে বডি। তো বডিটা এইভাবে লিখতে হবে। যখন আমরা এই অ্যাঙ্গেলগুলো দিব, তখন আমাদেরকে সাজেশন হিসেবে শো করে। অনেকের ফোনে হয়তো শুধুমাত্র বডি লিখলেও সাজেশন দিতে পারে। এটি হতে পারে আপনার ফোনের স্পেসিফিকেশন, ইন্টারনেট কানেকশন, এটার কারণে আমাদেরকে এগুলো ইমেজ হিসেবে আমাদেরকে ট্যাগগুলো সাজেশন হিসেবে দেয়। তো আমার ফোনে এখন হয়তো সেটা দেখাচ্ছে না। আমার এখানে শুধুমাত্র অ্যাঙ্গেল দিয়ে যখন দিচ্ছি, তখন এটা আমাকে কমপ্লিটেশন সাজেশন দিচ্ছে। আমরা যখন বডিতে লেখা শেষ করছি, তখন এই যে এখানে সাজেশন দিচ্ছে। আমরা এন্টারে যখন ক্লিক করছি এবং বডির এই যে রাইট অ্যাঙ্গেলটা স্ল্যাশ শেষ করতেছি, স্ল্যাশ সহ আমাদেরকে একটি এন্ডিং পার্ট দিচ্ছে। এইভাবেই আমরা এইখানে কোডগুলো লিখতে পারি। এবং আমি এখানে সর্বশেষ দেখাচ্ছি যে আমরা এই কোডগুলো লেখার পরে আউটপুট কিভাবে পাবো, অর্থাৎ এই কোডের যে লেখার পরে যে ডিজাইনটা করতেছি সেই ডিজাইনটা আমরা কিভাবে দেখতে পাবো। যেমন আমি বডি পার্টের ভিতরে লিখতেছি যে H1 ট্যাগের ভিতরে H1 ট্যাগের ভিতরে যখন লিখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড বা যে কোনো কিছু আমি চাইলে লিখতে পারি H1, এই যে H1টা কমপ্লিট করি, এর ভিতরে আমি লিখতেছি হাই, শুধুমাত্র আমি হাই লিখে দিলাম। তো লেখার পর আমরা এইখানে উপরের দিকে দেখতে পাবো এডিট অপশন, এটা হচ্ছে রান। এটাই হচ্ছে আমাদের আউটপুট দেখার জন্য যে বাটনটা, এটাই হচ্ছে রান বাটন। এটাতে যখন আমরা ক্লিক করব, তখন এটা আমার কাছে বলবে যে ইফ ইউ ওয়ান্ট টু রান অ্যাক্টিভ ফাইল ট্যাপ অ্যান্ড হোল্ড অন প্লে আইকন। আমার এই ফাইলটা সর্বপ্রথম আমি যখন রান করতে যাব, সেটা ওই প্লে বাটনটার উপর প্রেস করে ধরে রাখতে হবে। তাহলে প্রথমবারের জন্য এটা রান হয়ে যাবে, কারণ আমি এই ফাইলটা এডিট করতেছিলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি যে হাইটা লিখেছি সেই হাইটা এখানে আমাকে আউটপুট হিসেবে দিচ্ছে। এখন আমরা যদি চাই এই জিনিসটা আউটপুটটা মোবাইল স্ক্রিন থেকে ডেস্কটপ স্ক্রিনে যেইভাবে দেখা যাবে সেটাও দেখতে পারি। এইখানে ডেস্কটপ আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে ডেস্কটপ স্ক্রিনে যেইভাবে দেখা যাবে সেটা দেখাচ্ছে। আমরা যদি আবার ক্লিক করি, আবার টাচ করি, সেক্ষেত্রে আবার মোবাইল স্ক্রিনে যেমন দেখাবে সেটা দেখাচ্ছে। আমি যদি এখন এই লেখাটা পরিবর্তন করে হ্যালো লিখে দিই, এর সাথে দেওয়ার পর আমি যদি আবার রান দিই, সেক্ষেত্রে আমাকে এই জিনিসটা আবার দেখাচ্ছে হাই হ্যালো। অর্থাৎ আমি আউটপুট দেখার জন্য এই প্লে বাটনটিতে ক্লিক করব। তো আজকে ছিল এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটি কাজে লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।